আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে গতকালকে থেকেই আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের যে আবেদন সেটি শুরু হয়েছে। তো গতকালকে অনেকে আবেদন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, আবেদন করতে পারেনি। আজকে থেকে সার্ভার ক্লিয়ার রয়েছে, আজকে থেকে আবেদন করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে আপনার নিজের মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে আপনি নিজের আবেদন নিজেই করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক তাহলে আমরা কিভাবে প্রাইমারি সার্কুলার যে সকল শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশিত হয়েছে সেটাতে কিভাবে আবেদন করব। গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছে। আমরা এখানে dp.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবো। আমার ওয়েবসাইটে সার্চ করা রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশনগুলো আমরা দেখে নিব, যদি প্রয়োজন হয় দেখে নেব। এরপর হচ্ছে আমরা চলে যাব সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এখানে ক্লিক করব অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা বলেছি কোন কোন উপজেলা জেলা থেকে আবেদন করা যাবে, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ থেকে। এরপরে নেক্সটে ক্লিক করে আমরা চলে আসব। এখানে হচ্ছে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এসএসসি এবং এসএসসি যে রেজাল্ট রয়েছে সেটাতে হচ্ছে আমাদেরকে প্রথমত ভেরিফিকেশন করতে হবে। তো আমরা চলে যাই, আমার রেজাল্ট আমি দিয়ে দিচ্ছি। আমি মূলত মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, আমি আমারটা দিয়ে দিচ্ছি। আপনারা যেখান থেকে পড়াশোনা করেছেন সেটা দিয়ে দেবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি বোর্ড। এরপরে এখানে আমার যে রোল নাম্বারটি রয়েছে আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর আমার পাসিং এর যেটি সেটি দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে যার যা যেটি আপনারা সেটি তারটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে এসএসসি ইকুইভ্যালেন্ট, আমারটা আমি দিয়ে দিচ্ছি। এরপর পাসিং এর দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করব। যেমন ভেরিফিকেশন হয়ে গেছে। এখন এখানে যেটি রয়েছে আমার অলরেডি এসএসসি থেকে কিছু তথ্য এখানে ইনক্লুড হয়ে গেছে। এরপর পাসিং এর দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করব। যেমন ভেরিফিকেশন হয়ে গেছে। এখন এখানে যেটি রয়েছে আমার অলরেডি এসএসসি থেকে কিছু তথ্য এখানে ইনক্লুড হয়ে গেছে, যেমন অ্যাপ্লিকেন্টস নেম হয়ে গেছে। এখানে বাংলায় যে অ্যাপ্লিকেন্টস নেমটা রয়েছে আমি সেটা এখানে অ্যাড করে দেবো, আমার অ্যাড করে দিয়েছি। এরপর হচ্ছে যেটি রয়েছে আমার আমি সেভ করে থাকার কারণে এখন দ্রুত চলে আসছে, আপনারা লিখে নেবেন। এরপর হচ্ছে মায়ের নাম দিয়ে দেবো। এরপর হচ্ছে ডেট অফ বার্থ যেটি রয়েছে, এরপর হচ্ছে ন্যাশনালিটি, এগুলো আগে থেকে সিলেক্ট রয়েছে। এরপর রিলিজিয়ন সিলেক্ট করে দিব, যার যার যে রিলিজিয়ন সেটা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে জেন্ডার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি দিয়ে দিব। যার যার ন্যাশনাল আইডি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিলেও পারেন না দিলেও পারেন, সমস্যা নেই। আমি দিব না, আমি নো দিয়ে দিলাম। এরপর হচ্ছে পাসপোর্ট আইডি নিয়ে আমি নো দিয়ে দিলাম। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড দিয়ে দিব। এরপর হচ্ছে আপনার স্পোর্টস নেম এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, আবার মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্মেশন লিখতে হবে। জি, আমি লিখে নিলাম। এরপর হচ্ছে আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনি এখানে কোটা স্টার দিয়ে দেবেন। আর যদি কোনো কোটা না থেকে থাকে তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনারা এগুলো ফিল আপ করার ক্ষেত্রে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অবশ্যই ফিল আপ করবেন, কারণ এখানে ভুল হয়ে গেলে কিন্তু আপনার আবেদন ফর্মটা বাতিল হয়ে যাবে, আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। তো এরপরে আমার যে অ্যাড্রেস রয়েছে আমি অ্যাড্রেসটি দিয়ে দেবো। আমার অ্যাড্রেসটি আসলে সেভ করে রাখার কারণে চলে আসছে। এরপর আমার উপজেলা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনার কেয়ার অফ এখানে কেয়ার অফ দিতে হবে, আপনি যেটা দিতে চান। আপনার যদি বাবাকে দিতে চান, বাবা নিজেকে দিতে পারেন, সমস্যা নেই এখানে। এরপর হচ্ছে ভিলেজ বা রোড, যেটা এখানে কেয়ার অফ দিতে হবে, আপনি যেটা দিতে চান। আপনার যদি বাবাকে দিতে চান, বাবা নিজেকে দিতে পারেন, সমস্যা নেই এখানে। এরপর হচ্ছে ভিলেজ বা রোড, যেটা আপনারা যা যা ঠিকানা দিবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এরপর হচ্ছে উপজেলা, এরপর হচ্ছে পোস্ট অফিস। এরপর হচ্ছে পোস্টাল কোড, যেটা এরপর আমি সেম এস অ্যাড্রেস দিয়ে দিলাম। আমার অটোমেটিক চলে এসেছে। আমি একই ঠিকানা দিতে যাচ্ছি। আমি যদি আপনারা একই ঠিকানা দিতে না চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে আপনার মতো করে পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুইটা আলাদা করে দিতে পারেন, সমস্যা নেই।
এরপর হচ্ছে এসএসসি ইকুইভ্যালেন্ট আমার ইনফরমেশন যেগুলো সেগুলো এখানে অলরেডি চলে এসেছে। এখন আমার হচ্ছে এখানে গ্রাজুয়েশন যে ইকুইভ্যালেন্ট রয়েছে, গ্রাজুয়েশন যে ইনফরমেশন আছে সেটা আমরা ফিল আপ করবো। এখানে গ্রাজুয়েশনে দেখেন অনেকগুলো রয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং রয়েছে, বিএসসি ইন এগ্রিকালচার সায়েন্স রয়েছে, এমবিবিএস, বিডিএস, অনার্স, পাস কোর্স, ফাজিল, বিবিএ। এরপর হচ্ছে গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট। এখানে যার যার যে যোগ্যতা তা সেটি দিয়ে আবেদন করতে পারি। যে গ্রাজুয়েশন সেটি দিয়ে আমি ফাজিল দিয়ে দিচ্ছি, ফাজিল দিয়ে করবো। এরপর হচ্ছে ইউনিভার্সিটি, আমি হচ্ছে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি, আমি এটি দিয়ে দিচ্ছি আমার। এরপর হচ্ছে পাসিং ইয়ার আমার যেটা, আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সাবজেক্ট, এখানে আমার তো সাবজেক্ট যেহেতু ফাজিলে কোনো সাবজেক্ট রয়েছে, সুতরাং আমি এখানে হচ্ছে আমার জেনারেল সাবজেক্ট। আমার রেজাল্ট হচ্ছে আউট অফ 5 এর ভিতরে জিপিএ, আমি আমার রেজাল্টটি দিয়ে দিব। এরপর হচ্ছে কোর্স ডিউরেশন যেটি, সেটি আপনারা যারা তাদের দিয়ে দিবেন। এরপর যদি কারো মাস্টার্স ডিগ্রি থাকে তারা এখানে অ্যাপ্লিকেবল টিক বাটনে ক্লিক করে টিক দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে সেটি দরকার নেই, এটি আনমার্ক করে দিবেন। এরপর হচ্ছে ভেরিফিকেশন, এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে, এর আগে আপনারা এখানে আবার ভালো করে চেক করে নেবেন যে আপনার সবকিছু ফিল আপ হয়েছে কিনা। অবশ্যই ফিল আপ না হলে আপনাকে আবার ইনফরমেশন শো করবে। তো আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এটা স্বীকারোক্তি নিয়ে দেবো যে দ্যাট ইনফরমেশন প্রোভাইড, যে আমি যে ইনফরমেশন দিয়েছি সবগুলো সঠিক, এই স্বীকারোক্তি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি সাবমিট বাটনে ক্লিক করবো। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার সব ইনফরমেশনগুলো আবার চলে আসবে। আপনি আবার একটু চেক করে নেবেন, ইনফরমেশনগুলো চেক করে তারপর হচ্ছে দেখে নেবেন। এরপর হচ্ছে আপনার এখানে যে ছবি এবং সিগনেচার আগে থেকে অবশ্যই রেডি করে রাখবেন। ছবি আমার ছবি সিগনেচার রেডি করা রয়েছে, তো আমি আমার ছবি করে দিচ্ছি। এরপর হচ্ছে সিগনেচার, আমার সিগনেচার আমি দিয়ে দিচ্ছি। সরি, সিগনেচার আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমার ইনফরমেশন সবগুলো সরেছে, টেক দিয়ে আমরা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিব। এরপর হচ্ছে এখান থেকে যে আমার অ্যাপ্লিকেন্স কপি চলে এসেছে, আমি ডাউনলোড নাও বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। এরপর হচ্ছে এটি আমি রেখে এখান থেকে আবার করে তারপর হচ্ছে এই যে পেমেন্ট অপশন রয়েছে, কিভাবে পেমেন্ট করতে হবে এখানে লেখা আছে, টেলিটক সিম দিয়ে হচ্ছে পেমেন্ট করতে হবে। তো এই পর্যন্তই। যদি আপনাদের আমার চ্যানেলে আজকে ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।